আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, যারা কমেন্টে বিভিন্ন রকমভাবে মন্তব্য করতেছেন যে তাবিজ এটা জায়েজ না, এটা হারাম, আসলে আমি তাদের উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করলাম। এখানে তাবিজের বিধান কোন কিতাব থেকে আমি রেফারেন্সটা দিচ্ছি ওটা পরে বলবো আপনাকে আমি, আগে আপনারা শুনবেন। ওলামাই কেরাম থাকলে অবশ্যই বিষয়টা খেয়াল করবেন। তাবিজের বিধান শরীয়ত অনুমোদিত কিছু পরে ফু দেওয়া যেমন বৈধ, তেমনি তাবিজ লিখে বাচ্চা কিংবা অসুস্থ ব্যক্তির শরীরে ঝুলিয়ে দেওয়া অথবা লেখার কালি পানিতে ভিজিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করানো বৈধ। একাধিক সাহাবী ও তাবিঈ থেকে এটি প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কেউ যখন ঘুম থেকে ভীত সন্ত্রস্ত হয়ে জাগ্রত হয় সে যেন বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া সুই ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন শাররি শায়াতিনি ওয়া মা ইয়াহদুরুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার সাবালক সন্তানদেরকে এই দোয়াটি শিক্ষা দিতেন, আর যারা নাবালক দোয়াটি লিখে তাদের গায়ে ঝুলিয়ে দিতেন। আসলে কোন কিতাব থেকে পড়লাম, এই কিতাবটির নাম হলো রুকিয়া। এই দেখুন, রুকিয়া কিতাব। এই কিতাবের লেখক হলো মাওলানা মাহবুবুল হাসান আরিফি। উনি হলেন শেহরা মাদ্রাসা উস্তাদুল হাদিস জামিয়া ইসলামিয়া শেহরা ময়মনসিংহ, এবং উনি এমন এক জায়গায় কিতাব পড়ায় যে জায়গাটাকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা মনে করি, মারকাজুদ দাওয়া। সকলের কলিজার টুকরা ইমাম আব্দুল মালিক সাহেব হাফিজাল্লাহ, যিনাকে আমরা সর্বোচ্চ আলেমদেরও আলেম মনে করি, তিনারা গড়া প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, সেখানে উনি কিতাব পড়ায়। যদি আপনারা তাবিজ সম্পর্কে কথা থাকে আপনাদের মনে, তাহলে আপনারা সরাসরি মারকাজুদ দাওয়ার মধ্যে নক করুন। সকলে ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি একান্ত উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।